আসসালামু আলাইকুম। পাতেন্তার জগতে যতগুলি শব্দ অর্থ আছে, আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটি শব্দ অর্থ ভিডিওর মাধ্যমে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আপনাদেরকে দেওয়ার জন্য। এতে করে আপনারা শুনে শুনেও শব্দ অর্থগুলি মুখস্থ করতে পারবেন। প্রথম যে শব্দ অর্থটা আছে, এটা হচ্ছে কি ইস্ত্রাদা। ইস্ত্রাদার বাংলা অর্থ হচ্ছে রাস্তা। রাস্তাকে বলা হয় ইস্ত্রাদা। দুই নম্বরে যেটা আছে, এটা হচ্ছে চিরকুলাসিয়নে। চিরকুলাসিয়নে মানে হচ্ছে চলাচল করা। রাস্তায় যে গাড়ি চলাচল করে সেই চলাচলকে বলা হয় চিরকুলাসিয়নে। তিন নম্বরের যে শব্দ অর্থটা সেটা হচ্ছে ভেহিকুলি। ভেহিকুলি মানে হচ্ছে যানবাহন। যত প্রকারের যানবাহন আছে সবগুলিকেই বলা হয় কি ভেহিকুলি। চার নম্বরে পেদোনি। পেদোনি মানে হচ্ছে কি পথচারী। রাস্তায় যে পায়ে হেঁটে যে সমস্ত পথচারীরা চলাচল করে তাদেরকে বলা হয় কি পেদোনি। পাঁচ নম্বরে সেন্সো উনিকো। সেন্সো উনিকো কথাটার অর্থ হচ্ছে একমুখী। আমরা বলি না যে একমুখী রাস্তা, তো যেই রাস্তায় একদিকেই শুধুমাত্র গাড়ি চলে ওই রাস্তাগুলিকে আসলে সেন্সো উনিকো বলা হয়। তারপরে হচ্ছে ছয় নম্বরে দোপ্পিও সেন্সো। দোপ্পিও সেন্সো মানে হচ্ছে দ্বিমুখী। যেই রাস্তায় দুই মুখে গাড়ি চলাচল করে, দুই দিকে গাড়ি চলাচল করে, সেটাকে বলা হয় কি দোপ্পিও সেন্সো। তাহলে সেন্সো উনিকো হচ্ছে একমুখী রাস্তাকে বলে, আর দোপ্পিও সেন্সো দ্বিমুখী রাস্তাকে বলে। সাত নাম্বার সুদ্দি ভিসা। সুদ্দি ভিসা মানে হচ্ছে ভাগ করা। রাস্তার ভিতরে আপনারা আইল্যান্ড দেখবেন। আইল্যান্ড দিয়ে কি করা হয়, রাস্তাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। তো এই যে ভাগ করা, এইটার ইতালিয়ান শব্দ হচ্ছে কি সুদ্দি ভিসা। আট নাম্বার স্পার্তি ট্রাফিকো। এই যে একটু আগে বললাম আইল্যান্ড, রাস্তার ভিতরে যে আইল্যান্ড থাকে সেই আইল্যান্ডকে বলা হয় কি স্পার্তি ট্রাফিকো। নয় নাম্বার মার্চা পিয়েদি। ফুটপাত। রাস্তার পাশে দুই পাশে যে মানুষ হাঁটার জন্য যে একটু জায়গা থাকে সেটাকে বলা হয় কি মার্চা পিয়েদি। মানুষ হাঁটার জন্য যে ফুটপাত থাকে সেটাকে বলা হয় কি মার্চা পিয়েদি। দশ নাম্বার ট্রানজিত। ট্রানজিত মানে হচ্ছে চলাচল। আমরা আগে একটু আগেই দেখলাম সেটা ছিল কি চিরকুলাসিয়নে। চিরকুলাসিয়নে যেমন চলাচল, তেমনি ট্রানজিত সেটাকেও বলা হয় কি চলাচল। 11 নাম্বার আফিয়াঙ্কাতি। আফিয়াঙ্কাতি মানে হচ্ছে কি পাশাপাশি। আপনারা যখন বন্ধুরা একসাথে রাস্তায় হাত ধরে হাঁটাহাঁটি করেন বা গল্প করতে করতে যখন চলেন তখন কিভাবে চলেন, একজন আর পিছনে আরেকজন তো চলেন না, তাই না? পাশাপাশি আমরা চলি আর গল্প করি। তো এই যে পাশাপাশি চলা এটাকে বলা হয় কি আফিয়াঙ্কাতি, পাশাপাশি। তারপরে হচ্ছে প্রেসিডেন্সা। প্রেসিডেন্সা মানে হচ্ছে অগ্রাধিকার। যেমন একটা চৌরাস্তা। চৌরাস্তায় যখন চারটা রাস্তা দিয়ে চারটা গাড়ি আসে, ধরেন আপনি একটা রাস্তা দিয়ে আসলেন, আমি আরেকটা রাস্তা দিয়ে আসলাম, এখন আমি আপনাকে আগে যাইতে দিলাম। এই যে আমি আপনাকে আগে যাইতে দিলাম, আমি আপনাকে অগ্রাধিকার দিলাম, এইটাকে ইতালিয়ান ভাষায় বলে প্রেসিডেন্সা। তাহলে প্রেসিডেন্সা মানে কি অগ্রাধিকার। রিইন্ত্রারে। রিইন্ত্রারে মানে হচ্ছে পুনরায় প্রবেশ করা। পুনরায় প্রবেশ করা। এন্ত্রারে মানে হচ্ছে প্রবেশ করা, আর রিএন্ত্রারে মানে হচ্ছে কি পুনরায় প্রবেশ করা। সস্তা। পার্কিং করা। আমরা যে একটা গাড়ি পার্কিং করে বাসায় চলে যাই, এই যে পার্ক করলাম এটাকে বলা হয় কি সস্তা। 15 নাম্বার সরপাস্য। সরপাস্য মানে হচ্ছে ওভারটেক করা। একটা গাড়ি আরেকটা গাড়িকে যে ওভারটেক করে সেটাকে বলা হয় কি সরপাস্য। কনসেন্তে। অনুমতি দেয় অথবা অনুমোদিত। কনসেন্তে মানে হচ্ছে কি অনুমোদিত। রিয়ালসাতো। রিয়ালসাতো মানে হচ্ছে উঁচু। যেমন রাস্তার তো সমান্তরাল থাকে, তাই না? তো মানুষ যে হাঁটে যে স্থান দিয়ে, ফুটপাত যেটা মার্চাপিয়েদি বলছি, তো সেই মার্চাপিয়েদি কিন্তু রাস্তা থেকে একটু উঁচু থাকে, তাই না? সেই ফুটপাতটা রাস্তা থেকে একটু উঁচু থাকে। তো সেই যে একটু উঁচু সেটাকে বলা হয় কি রিয়ালসাতো। আ রাজো। 18 নাম্বার আ রাজো। রাজো মানে হচ্ছে সমান্তরাল। রিয়ালসাতো মানে হচ্ছে একটু উঁচু, আর আ রাজো মানে হচ্ছে সমান্তরাল। ইনফ্রাস্ট্রুকতুরে। ইনফ্রাস্ট্রুকতুরে কথাটার অর্থ হচ্ছে অবকাঠামো, একটা ডিজাইন। অবকাঠামোর ইতালিয়ান হচ্ছে কি ইনফ্রাস্ট্রুকতুরে। সোব্রাপাচ্ছি। সোব্রাপাচ্ছি মানে হচ্ছে কি রাস্তার উপরে যে ফ্লাইওভার থাকে, ফ্লাইওভার থাকে সেটাকে বলা হয় কি সোব্রা পাসি। তো উপর থেকে যদি কোনো রাস্তা যায় সেটাকে বলা হয় সোব্রা পাসি, আর নিচ দিয়ে যদি কোনো রাস্তা যায় সেটাকে বলা হয় কি সত্য
পাসি। রেচিনতাতা, বেড়া দিয়ে ঘেরা। রেচিনতাতা মানে হচ্ছে বেড়া দিয়ে ঘেরা। যেমন আপনারা যারা ইতালিতে আছেন তারা দেখবেন যে বড় বড় যে রাস্তাগুলি থাকে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার সময়, খেয়াল করবেন যে ওই রাস্তার দুই পাশে লোহার বেড়া দেয়া থাকে। এই যে বেড়া দিয়ে যে ঘেরা আছে ওই জায়গাটাকে, ওই বেড়াকে বলা হয় কি রেচিনতাতা। বার্রিয়েরে, বার্রিয়েরে মানে হচ্ছে প্রতিবন্ধকতা। বার্রিয়েরে মানে হচ্ছে প্রতিবন্ধকতা। যেমন রেল ক্রসিং এ আপনারা যখন দাঁড়াবেন দেখবেন যখন রেল আসবে মানে ট্রেন আসবে, তখন কি হয় সেখানে, যখন ট্রেন আসে তখন দুই পাশ দিয়ে দুইটা দণ্ড এভাবে আটকাই দেয় যেন গাড়িগুলি সামনের দিকে না যাইতে পারে ট্রেন আসার জন্য। এই যে দণ্ডটা দিয়ে যে আটকাই দিল, এইটাকে বলা হয় কি বারিয়েরা। লিনিয়া ফেরোভিয়ারিয়া, ট্রেন লাইনকে বলা হয় লিনিয়া ফেরোভিয়ারিয়া। ট্রেন লাইনকে কি বলা হয়? লিনিয়া ফেরোভিয়ারিয়া। 25 নম্বর, ইনভার্সিওনে দি মার্চা। ইনভার্সিওনে দি মার্চা মানে হচ্ছে ইউ টার্ন নেয়া। আপনি বাসা থেকে বের হয়েছেন, এক জায়গায় যাচ্ছেন, কতটুকু জায়গা গেছেন গাড়ি চালাইয়া, হঠাৎ করে আপনার মনে হলো যে আপনি মোবাইলটা বাসায় ফেলে আসছেন, এখন কি করবেন? আপনি ঘুরে আবার ওই রাস্তা দিয়ে আপনি আবার বাসায় আসলেন। এই যে ঘুরে চলে আসলেন, ইউ টার্ন নিলেন, এটাকে বলা হয় কি ইনভার্সিওনে দি মার্চা। ডেফিনিশনে, ডেফিনিশনে মানে হচ্ছে সংজ্ঞা। ডেফিনিশনে মানে হচ্ছে সংজ্ঞা। 27 নম্বর, রিজার্ভাতা। রিজার্ভাতা মানে হচ্ছে সংরক্ষিত বা রিজার্ভ করা। যেমন আপনারা 4-5 জন বন্ধু বান্ধব মিলে কোথাও ঘুরতে যাচ্ছেন, একটা গাড়ি আপনারা রিজার্ভ করলেন, এই গাড়িতে সে আর অন্য কোনো যাত্রী নিতে পারবে না। তো এই যে রিজার্ভ করা, এটাকে বলা হয় কি রিজার্ভাতো। আবার রাস্তার ভিতরে কিছু কিছু লেন থাকে, যে এই লেনটা বাসের জন্য রিজার্ভ করা, শুধুমাত্র বাস চলতে পারবে ওই লেনটাতে, অন্য কেউ চলতে পারবে না। তাহলে রিজার্ভাতা মানে হচ্ছে কি রিজার্ভ করা বা সংরক্ষিত। 28 নম্বর, কোয়ালসিয়াসি। কোয়ালসিয়াসি মানে হচ্ছে কি যে কোনো। আমরা বলি না যে যে কোনো একটা দে আমাকে। হ্যাঁ, তো এই যে কোয়ালসিয়াসি মানে হচ্ছে কি যে কোনো। পো এসেরে, 29 নম্বর। হ্যাঁ, পো এসেরে মানে হতে পারে। 30 নম্বর, আপেরতা। আপেরতা মানে হচ্ছে খোলা, কোনো একটা কিছু খোলা, যেমন জানলা খোলা হতে পারে, দরজা খোলা হতে পারে, এগুলিকে বলা হয় কি আপেরতা। আপেরতা মানে কি খোলা। ডেস্তিনাতা, উদ্দেশ্য। ডেস্তিনেতা মানে হচ্ছে কি উদ্দেশ্য। যেমন রাস্তাটা তৈরি করা হয়েছে কোন উদ্দেশ্যে? যে গাড়ি চলাচল করবে। এই যে কোন উদ্দেশ্যে বললাম, এই উদ্দেশ্য, এটা ইতালিয়ান হচ্ছে কি ডেস্তিনাতা। এমার্জেন্সা, এমার্জেন্সা মানে হচ্ছে জরুরি। আমরা বলি না যে একটা অ্যাম্বুলেন্স কল কর, খুব এমার্জেন্সি, মানে হচ্ছে কি জরুরি, জরুরিভাবে একটা অ্যাম্বুলেন্স কল কর। তো এই যে জরুরি, এটার ইতালিয়ান শব্দ হচ্ছে কি এমার্জেন্সা। নর্মালমেন্তে, সাধারণত। নর্মালমেন্তে, এটার বাংলা হচ্ছে কি সাধারণত। পারতে, অংশ। 34 নম্বর, পারতে মানে হচ্ছে অংশ। সিতুয়াতা, অবস্থিত। সিতুয়াতা, দুইটা জায়গায় সিতুয়াতা ব্যবহার হতে পারে। যেমন আমরা বলি না যে রোগীর এখন সিচুয়েশনটা কি। হ্যাঁ, মানে কি আমি কি বোঝাতে চাচ্ছি, যে রোগীর এখন অবস্থা কি। তো এই যে অবস্থা, সেক্ষেত্রেও সিতুয়াতা ব্যবহার হতে পারে। আবার একটা জিনিসের অবস্থান কোন জায়গায় থাকবে, যে এই জিনিসটা কোন জায়গায় আছে বা থাকবে, এই যে অবস্থান, সেটাকেও আসলে সিতুয়াতা হিসাবে ব্যবহার করে। তাহলে সিতুয়াতা মানে হচ্ছে কি অবস্থিত বা অবস্থা। রেগুলাতা, নিয়ন্ত্রিত। রেগুলাতা মানে হচ্ছে নিয়ন্ত্রিত। যেমন একটা চৌরাস্তাকে নিয়ন্ত্রণ করতেছে একজন ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ কি করতেছে? ওই চৌরাস্তায় যে বিভিন্ন দিক থেকে গাড়ি আসতেছে সেটাকে নিয়ন্ত্রণ করতেছে। তার মানে হচ্ছে সে রেগুলাতা করতেছে। হ্যাঁ, তো রেগুলাতা মানে হচ্ছে কি নিয়ন্ত্রিত। 37 নম্বর, সোলি, সোলো, সোলতান্ত। একটাই অর্থ, শুধুমাত্র। সোলি, সোলো, সোলতান্ত, তিনটে শব্দ ব্যবহার হতে পারে বা আরো বেশি হতে পারে। তাহলে সোলি, সোলো, সোলতান্ত মানে হচ্ছে কেবলমাত্র বা শুধুমাত্র। রতে, রতে মানে হচ্ছে কি চাকা। স্ত্রীচ্ছা, রেখা বা দাগ। রাস্তার ভিতরে আপনারা দেখবেন যে এরকমের সাদা দাগ দেয়া থাকে, ওই দাগগুলিকে বলা হয় স্ত্রীচ্ছা। 40 নম্বর, রাল্লেন্তামেন্তো, স্লো করা। রাল্লেন্তামেন্তো মানে হচ্ছে কি স্লো করা, গাড়ির স্লো করা, সেটাকে বলা হয় কি রাল্লেন্তামেন্তো। কাতেগোরিয়া বা টিপো, আমরা বলি যে এটা কোন টাইপের মোবাইল অথবা এটা কোন ক্যাটাগরির গাড়ি, আমরা বলি না। তো এই যে ক্যাটাগরি, সেটার কি কাতেগোরিয়া অথবা টিপো, যার বাংলা অর্থ হচ্ছে কি প্রকার। ভেত্তুরা দা কোর্সা, 42 নম্বর, ভেত্তুরা দা কোর্সা। রেসিং কারকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেত্তুরা দা কোর্সা। যেই গাড়িগুলি দিয়ে রেস করা হয় সেগুলিকে বলা হয় কি ভেত্তুরা দা কোর্সা।
ইফিত্তুয়ারে, ইফিত্তুয়ারে মানে হচ্ছে করা, কোনো একটা কাজ করা। এই যে করা শব্দটা, এইটাকে বলা হয় ইতালিয়ান ভাষায় ইফিত্তুয়ারে। ইংরেজসো, ইংরেজসো মানে হচ্ছে কি প্রবেশ। দেখবেন আপনারা যখন মার্কেটে যাবেন, তখন মার্কেটে যে প্রবেশদ্বার, যেটা যেই জায়গা দিয়ে প্রবেশ করে, সেই প্রবেশ মুখে লেখা থাকে ইংরেজসো। ইংরেজসো মানে কি প্রবেশ। আব্বান্দোনারে, পরিত্যাগ করা। যেমন আপনি একটা বড় একটা রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনার এলাকা চলে আসছে, আপনি বড় রাস্তাকে পরিত্যাগ করে আপনি ছোট রাস্তায় চলে গেলেন। তো এই যে পরিত্যাগ করলেন, এইটার ইতালিয়ান শব্দ হচ্ছে কি আব্বান্দোনারে। কর্রেত্তামেন্তে, কর্রেত্তামেন্তে মানে হচ্ছে সঠিকভাবে। আমরা বলি না যে একদম সঠিকভাবে কাজটা কর, তো সেটার ইতালিয়ান শব্দ হচ্ছে কি কর্রেত্তামেন্তে। ফাসিলিতা, ফাসিলিতা মানে হচ্ছে কি সহজ করে দেয়। ফাসিলে শব্দটার অর্থ হচ্ছে সহজ, আর এটার বিপরীত একটা শব্দ আছে, সেটা হচ্ছে কি ডিফিসিলে। ডিফিসিলে মানে হচ্ছে কি কঠিন। তো 47 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি ফাসিলিতা, সহজ করে দেয়। উতিলিজ্জাতা পের, ব্যবহারের জন্য। উতিলিজ্জাতা মানে হচ্ছে ব্যবহার, আর পের মানে হচ্ছে জন্য। তো উতিলিজ্জাতা পের মানে হচ্ছে কি ব্যবহারের জন্য। ভার্সো ভারিয়ে, বিভিন্ন দিকে। ভার্সো ভারিয়ে কথাটার অর্থ হচ্ছে কি বিভিন্ন দিকে। তো আজকে এই কয়টাই ছিল। আমি নেক্সটে আবার ভিডিও দেবো এরকম পর্যায়ক্রমে। আমি পাতেন্তার জগতে যতগুলি শব্দার্থ আছে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেওয়ার জন্য। আর আপনারা যদি আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সময় আপনি আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।